তার এই কথাটা হলো তাবেদারি কথা, গোলামের কথা, দাসের কথা। এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন একটা ডিপ্লোম্যাটিক যে মানে হেড, এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সে মন্ত্রী, তার মুখের থেকে এই সমস্ত মুখশ্রিত তার যে বাণী, এই বাণীগুলি হয় হয় মিথ্যা, না হয় তোষামোদী, না হয় মানে বিকৃত মানে একটা মানসিকতার পরিচয়। যে সেটি হলো যে, তবে এটি কিন্তু বলাই যায় যে ভারত এই যে একতরফা ভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি না করে একটি নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক তৈরি করার কারণে বাংলাদেশে কিন্তু এক ধরনের এই ভারত বিরোধিতা বলি বা ভারতের সেন্টিমেন্টের বিপক্ষে সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু তৈরি হচ্ছে। মেজর ইমরানকে অ্যাড করছি, আপনার কাছে জানতে চাই, ভারত বাংলাদেশের রক্তের বন্ধনে আবদ্ধ আজকে বলেছে আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তো ওনার কথাবার্তা উনি সবসময় যেটা বলবে একটা বিতর্কের সৃষ্টি হবে, উনি বিতর্ক তৈরি করার জন্যই ওনার বক্তব্যগুলি দেয়। তো যাই হোক, অ্যাকচুয়ালি সম্পর্কটা রক্তের সম্পর্ক হতে পারে আওয়ামী লীগ এবং মোদির মধ্যে বা দিল্লির মসনদে যারা আছে তাদের মধ্যে রক্ত সম্পর্ক থাকতে পারে। এটা প্রভু এবং দাসের সম্পর্ক বলা যাইতে পারে, মালিক এবং দাসের সম্পর্ক এটাও বলা যাইতে পারে। আরেকটা হলো, এদেশে যখন বর্গীরা আসতো মারাঠারা, তখন মারাঠারা এখানে এসে অনেক অত্যাচার করত এবং লুটপাট করে যেত এবং অনেক কিছু নারীদের উপরে অত্যাচার করত। এখন ওই জেনারেশন কিনা আমাদের যে নেতা বক্তব্যটা দিয়েছে উনি ওই বংশধর থেকে আসছে কিনা, কারণ ওই নদী এলাকা তো ওই দিক থেকে আবার অনেক বিদেশিরাও আসছে, কক্সবাজার, চিটাগাং এই বেলটা আবার আমাদের সমুদ্রের সাথে একটা যোগাযোগ আছে, এইটা একটা ব্যাপার হতে পারে। আর একটা হতে পারে, যুদ্ধের সময় ৭১-এ অনেকে গিয়ে ভারতে ছিল, আশ্রয় নিয়েছিল, তখন হয়তো অনেকের সাথে হয়তো অনেকের জন্ম হয়েছে বা ইয়ে হয়েছে, তারাও হয়তো পরে রক্ত সম্পর্ক খুঁজে পেয়েছে, যেটা তারা একদিন হয়তো খুঁজছিল, ডিএনএ টেস্ট করছে কিনা তারাই ভালো জানে। আমরা প্রফেসর ডক্টর হাসনাত আলী সাহেবের কাছে যাচ্ছি। দেখেন, আপনি যে বিষয়টার অবতারণা করেছেন এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে সমস্ত কথাগুলো উচ্চারিত হয় সেটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাকে আহত করে, কষ্ট দেয়। তবে এটি তো মানতেই হবে, ভারত আমাদের প্রতিবেশী দেশ, স্বাধীনতা সংগ্রামে তাদের মধ্যে সহযোগিতা করেছে, এটা যেমন সত্য, ঠিক একইভাবে স্বাধীনতা উত্তর এই 53 বছরের বাংলাদেশ থেকে অনেক কিছু একতরফা ভাবে তারা নিয়ে গেছে। সেই বন্ধুত্বের জায়গাতে থেকে যদি তারা শুধু নেওয়ার মানসিকতা নিয়ে আমাদের সাথে সম্পর্ক না করে যদি তাদের দেবার যদি একটি মানসিকতা থাকতো, তাহলে আমি অন্তত এই দেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে খুশি হতাম। তো এগুলা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবগুলো রয়ে গেছে। দুই পররাষ্ট্রমন্ত্রী যে সমস্ত কথা বলেছেন এটি মূলত তারা বুঝাতে চেয়েছেন যে তারা যে 15 বছরে যে ক্ষমতায় আছে সেই ক্ষমতাতে তাদের ব্লেসিং এ ক্ষমতায় আছে এবং আগামী দিনে আরো ক্ষমতায় থাকতে হবে, এই জন্য ভারতের এক ধরনের অনৈতিক ব্লেসিং দরকার, সেই বিষয় থেকে ওনারা বলে থাকতে পারেন। যেহেতু আমি পররাষ্ট্রমন্ত্রী কি বুঝাতে চেয়েছেন এর মধ্য দিয়ে সেটা যেহেতু আমি বুঝতে অক্ষম, তবে আমি স্বাধীন দেশের নাগরিক হিসেবে এইটুকু বলাই যায় যে বাংলাদেশের মানুষরা এই ধরনের কথা শুনলে তাদের মনে রক্তক্ষরণ হয়, কষ্ট হয় এবং তারা খুব স্বাভাবিকভাবে নিতে পারে না, যার জন্য হয়তো আমার দুইজন সাবেক সেনা কর্মকর্তা ওনারা ওনাদের কষ্টবোধের জায়গা থেকে এই কথাটা বলেছেন। অতিথির বক্তব্য নেব, এই পর্যায়ে দর্শকদের গ্যালারি থেকে কথা বলবেন সালাউদ্দিন সুমন। পররাষ্ট্রনীতি হাসান মাহমুদ ওনারা থাকতে পারে, ওনাদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, রক্তের সম্পর্ক, তাদের অবৈধ সম্পর্ক, এগুলো কোনো বৈধ সম্পর্ক না। কারণ কালকে যে নির্বাচনটা গেছে আমি মনে করি যে আমাদের দেশের প্রশাসন এটা হলো বোকা, এদেরকে আওয়ামী লীগ হাতে ছুরি ফরাইছে আর ইন্ডিয়ার সরকারকে ইন্ডিয়ান প্রশাসনে ছুরি ফরাইছে। সালাউদ্দিন সুমনকে ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। তো আমি মেজর ইমরানকে বলবো, সালাউদ্দিন সুমন প্রশাসনকে চুরি পরিয়ে দিয়েছে, দর্শকের সাথে আপনার মত আছে বা দ্বিমত আছে সেটা বলতে পারেন। আমাদের যে দর্শক যে কথাটা বলেছে এক্স্যাক্টলি এটা মনের কথা আমাদের। আসলে আমাদের তো কোনো প্রশাসন বলতে কিছু নাই এখানে। যে রাষ্ট্রের যে 4টা স্তম্ভ, যেটা বিচার বিভাগ, প্রশাসন
তারপরে আপনার আরেকটা হলো যেটা কে বলে আইন বিভাগ, এবং আরেকটা হলো যে আমাদের সংবাদ মাধ্যম বা মিডিয়া, এই 4টা স্তম্ভ। তো এখন স্তম্ভ তো সবগুলি শেষ। অ্যাকচুয়ালি প্রশাসন চালাতে হলে জেলাতে একজনকে হর্তাকর্তা বানাতে হবে বা একজনকে দায়িত্ব দিতে হবে। এখন ওই রকম কিছু নাই, যার জন্য যা ইচ্ছা তাই হচ্ছে। ডিসি কি করে এসপি জানে বদার্ড নাই, এসপি কি করে ডিসি জানে না, কোনো জবাব দিতে নাই, কিচ্ছু নাই, যা ইচ্ছা তাই। এই ধরনের হলো এখন আপনার প্রশাসনের ব্যবস্থা, যার জন্য যেগুলি লেস মানে মানে মেরিট, যাদের মেরিট লিস্টে তাদের অবস্থান নিচে বা যারা কোয়ালিটিতে নিচে, এই ধরনের যারা মেধাবী সবচেয়ে, তাদেরকে ফেলে নেওয়া হচ্ছে মিডিওকার বা আরো নিচের গুলিকে প্রশাসনে। যার জন্য এরাও ওই যে এই যে দুর্বৃত্ত এমপি, স্মাগলার এমপি, মিথ্যুক মন্ত্রী, এরকম মানে যেগুলি লুটপাট করা মন্ত্রী, এইগুলির কথায় গোলামের মতো কাজ করে। ওমর ফারুক, আপনাকে আজকের বিষয়ের উপর কথা বলা অনুরোধ করছি। বাংলাদেশ ভারত রক্তের সম্পর্ক, হ্যাঁ আসলেই তো রক্তের সম্পর্ক। ওরা তো প্রতিদিন আমাদের সীমান্তে আমাদের জনগণকে পশু পাখির মতো গুলি করে হত্যা করে, রক্তের গঙ্গা বইয়ে দেয়। এটা তো রক্তের সম্পর্ক। এর আগের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, ওনাকে আসলে জনগণ আলগা মোমেন হিসেবে জানে। উনি তো বলেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন স্ত্রীকে আর স্বামীকে, একটা দেশ আর একটা দেশের সাথে স্ত্রী আর স্বামীর সম্পর্ক হয়, এটা কোন ভাষা? এই মুহূর্তে প্রফেসর ডক্টর হাসনাত আলীর বক্তব্যের মধ্যে সর্বশেষ যে দর্শকরা কথা বলেছে সেখান থেকে আপনার মন্তব্য। দেখেন, দর্শকদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করার তো কিছু নেই, তবে একমত পোষণ করেও শুধু এতটুকু বলতে চাই যে আমরা প্রত্যেকদিন তারা সমস্ত আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক আমার দেশের সম্পদ তছরূপ করবে, দেশ থেকে বিদেশে টাকা পাচার করবে, তারপরে বেগম পাড়ায় বাড়ি বানাবে, আর আমরা বসে বসে টকশো করবো আর দর্শকরা আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা তার জবাব দেব। এটা কিন্তু সমাধান নয়। আমি একটা কথাই বললাম যে যদি এটার পরিবর্তন আপনি চান বা এই পদ্ধতির পরিবর্তন যেভাবে মানুষ চাচ্ছে দীর্ঘদিন ধরে, এই পরিবর্তন চাইতে হলে বাংলাদেশের যে ক্রিয়াশীল বিরোধী রাজনৈতিক মত যারা আছে, সেই মতগুলোকে বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে ভয়েস রেইজ না করে বরং যদি এক জায়গায় দাঁড়িয়ে, আমাদের বাংলাদেশে অবস্থা হয়ে গেছে এরকম যে আমাদের প্রচুর সমর্থক কিন্তু আমরা ডিসঅর্গানাইজ, আর মাইনরিটি যারা তারা কিন্তু অল্প কিন্তু তারা অর্গানাইজড। এই জন্য আমি শুধু দর্শকদেরকে বলবো যে যেখানে আছেন অন্তত একটা বিষয়ে, যে দেশে আইনের শাসনের জন্য মানুষের যে এই যে সাংবিধানিক যে অধিকার, যে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচন করার যে অধিকার, যে অধিকারটুকু হরণ করা হয়েছে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে, একটি নির্বাচনী মাঠে একটা অসম মাঠ তৈরি করা হয়েছে, সেই মাঠটাকে আবারও সমতায় ফিরে আনার জন্য এবং সংবিধানে যে অসাংবিধানিক ধারাগুলো সন্নিবেশিত করা হয়েছে সেগুলো সংবিধান থেকে বাদ দেওয়ার জন্য যে একটি জনমত দরকার, একসাথে লড়াই করা দরকার সুশৃঙ্খল ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে এবং সাংবিধানিক ভাবে। সেই প্রক্রিয়ায় যদি রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে বা এক সামি এনে নিচে আর্থে যদি ব্যর্থ হয় এবং নিজেদের মধ্যে যদি খামসাখামসি করে, কাদা চোরাচুরি করে, তা আর যাই হোক, হয়তো বক্তৃতা বিবৃতি দেওয়া যাবে, বড় বড় সমাবেশ করা যাবে, র্যালি করা যাবে, মামলা মোকদ্দমার সংখ্যা বৃদ্ধি থাকবে, এই সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ফিরে নিয়ে আসা কিন্তু দীর্ঘায়িত হবে।